আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইনফিনিট চ্যানেলের নতুন টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা যখন প্রথমে কোনো কম্পিউটার বা ল্যাপটপ কিনি, তখনই প্রথমে দেখা যায় এরকম সি ড্রাইভটি মাত্র একটি ড্রাইভ থাকে, যেটিতে আপনার শুধু অপারেটিং সিস্টেম ইনস্টলেশন করা থাকে। তো এই একটি ড্রাইভে যদি এই অপারেটিং সিস্টেমটি থাকে, আপনারা এটাতে চাইলে প্রয়োজনীয় ফাইল রাখার সময় কিন্তু অপারেটিং সিস্টেমের যে কোনো ফাইল ডিলিট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার অপারেটিং সিস্টেমটি কিন্তু সঠিকভাবে কাজ করবে না। তো সেক্ষেত্রে আমাদেরকে এই ড্রাইভটিকে ভেঙে 2টি বা 3টিতে কনভার্ট করে নিতে হবে। কারণ যদি আমরা আলাদাভাবে 2টি বা 3টি ড্রাইভে কনভার্ট করি, তাহলে আমাদের প্রয়োজনীয় ফাইলগুলো সেই ড্রাইভটাতে রাখতে পারবো। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে আমার এই পিসিতে একটি মাত্র ড্রাইভ রয়েছে। তো আমি এই ড্রাইভটিকে আপনাদেরকে আরও একটি ড্রাইভ, অর্থাৎ একটি ড্রাইভকে 2টি ড্রাইভে পরিণত করে দেখাবো। তো এই জন্য আমাদের সিম্পল কয়েকটি স্টেপ ফলো করতে হবে। সো এই জন্য আমরা এই উইন্ডোটিকে মিনিমাইজ করে নেব এবং দিস পিসি এই অপশনটিতে ডেস্কটপ থেকে আমরা রাইট ক্লিক করে এই নিচের দিকে আমরা গেলে দেখতে পাবো শো মোর অপশনস নামে একটা অপশন রয়েছে। তো শো মোর অপশনসটিতে একটি ক্লিক করে দেব, তাহলে কিন্তু আমাদের এরকম একটা লিস্ট দেখাবে। এখান থেকে আমরা ম্যানেজে চলে যাব। তো ম্যানেজে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এরকম একটি উইন্ডো শো করবে। তো এরকম একটি উইন্ডো শো করার পর দেখতে পাবেন নিচের দিকে গেলে ডিস্ক ম্যানেজমেন্ট নামে একটি অপশন রয়েছে। এই ডিস্ক ম্যানেজমেন্ট অপশনটিতে একটি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আমাদের এখানে ড্রাইভটি শো করবে যে এই ড্রাইভটি কতটি পার্টিশন রয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের যে সি ড্রাইভটি, এটি 476 জিবি এখানে দেখাচ্ছে। তো আমরা এই ড্রাইভটিকে আমরা 2টিতে বিভক্ত করব। তো এই জন্য আমাদের এই স্টোরেজটাকে আমরা কতটুকু করবো এটাকে হিসাব করে নেব এবং রাইট ক্লিক করে শ্রিঙ্ক ভলিউম নামের অপশনটিতে ক্লিক করে দেব। তো শ্রিঙ্ক ভলিউম অপশনটিতে গেলে আপনারা দেখতে পাবেন এখানে কয়েকটি অপশন শো করবে, যে টোটাল সাইজ বিফোর শ্রিঙ্ক ইন এমবি, মানে এটা মেগাবাইটে ওরা হিসাব করবে। তো সেক্ষেত্রে টোটাল সাইজ আছে বর্তমানে এই ড্রাইভটার 4,87,643 মেগাবাইট এবং বর্তমানে অ্যাভেলেবেল আছে, অর্থাৎ এটা যতটুকু স্পেস খালি আছে এটা এখানে দেখাচ্ছে এবং নিচেরটাতে দেখাচ্ছে আমরা কতটুকু জায়গা নতুন করে একটা ড্রাইভ তৈরি করতে চাই। তো সেক্ষেত্রে আমরা যতটুকু জায়গা আমরা নতুন করে একটা ড্রাইভ তৈরি করব, সেটিকে এমবিতে কনভার্ট করে নেব। তো এমবিতে কনভার্ট করতে হলে আমরা প্রথমে আমাদেরকে হিসাব করতে হবে 1024 মেগাবাইটে 1 জিবি। তো সেক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেটরের সাহায্য নিচ্ছি। তো এই জন্য সার্চ বারে ক্যালকুলেটর লিখে সার্চ করলাম। আমি ক্যালকুলেটর লিখতেছি, দেখছেন অলরেডি ক্যালকুলেটর অ্যাপটি চলে এসেছে। তো এখান থেকে আমরা এই হিসাবটা করে নেব। তো আমরা চাচ্ছি যে 200 জিবি আমরা আলাদা একটি ড্রাইভ তৈরি করব, এই জন্য 1024কে আমরা 200 দিয়ে গুণ করব। তো 1024কে আমরা 250 জিবি করতে চাচ্ছি। তো 250 দিয়ে গুণ করলে দেখতে পাবেন কত এমবি হবে সেটা কিন্তু এখানে চলে আসবে। তো আমরা 1024কে 250 দিয়ে গুণ করলাম, তো দেখুন 2,56,000 মেগাবাইট হয়। তো এই লেখাটাই আমরা এখানে লিখে দেব। তো আমরা কপি করে নিয়ে আসার চেষ্টা করতেছি। দেখেন এখানে কিন্তু কপি হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা এটা টাইপ করে দেব। তো এই জন্য সংখ্যাটা আবার দেখে নিই, 256 দিয়ে 3টা শূন্য। তো সেক্ষেত্রে আমরা টাইপ করে দিচ্ছি 256 তারপর 3টি শূন্য দিয়ে আমরা নিচে যদি শ্রিঙ্ক অপশনটিতে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের এই ড্রাইভটি নতুন করে ক্রিয়েট হয়ে যাবে। আবার দেখে নিন, এভাবে স্টেপগুলো ফলো করবেন, দেন শ্রিঙ্ক অপশনটিতে ক্লিক করে দেবেন। তো শ্রিঙ্ক অপশনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নতুন একটি ড্রাইভ তৈরি হয়েছে এবং লেখা আছে আনএলোকেটেড, অর্থাৎ এটি নতুন তৈরি হয়েছে, এটার ড্রাইভ নেম বা লেটার এগুলো ফরম্যাট করা নেই। তো সেক্ষেত্রে আমরা এটাকে আবার রাইট ক্লিক করব, করার পর দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান শো করবে। তো আমি একটু জুম করে দেখিয়ে দিচ্ছি। রাইট ক্লিক করে নিউ সিম্পল ভলিউম এটাতে ক্লিক করলে এরকম একটা অপশন আসবে, নেক্সটে ক্লিক করবেন, দেন আবার নেক্সটে ক্লিক করবেন। কিছু করা দরকার নেই, নেক্সটে ক্লিক করার পর ড্রাইভ লেটার অটো নিবে, আবার নেক্সটে ক্লিক করবেন। জাস্ট নেক্সটে ক্লিক করলে এটা কিন্তু এনটিএফএসে কনভার্ট হয়ে নতুন একটি ড্রাইভে রূপান্তর হবে। তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি ড্রাইভ ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যদি এখন দিস পিসি অপশনটিতে ঢুকি, দিস পিসিতে গেলে দেখুন আমাদের নতুন ড্রাইভটি কিন্তু তৈরি হয়ে গেছে। তো এভাবে চাইলে আমরা সি ড্রাইভটিকে আলাদা করে রাখতে পারি এবং নতুন একটি ড্রাইভ তৈরি করতে পারি। সেক্ষেত্রে আমাদের অপারেটিং সিস্টেমের কোনো ক্ষতি হবে না। সো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।